রতন, দাঁড়া 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 দাঁড়া। এই রতন রতন রতন, আমি তোর কাছে যাচ্ছিলাম ভাই। কেন রে, আমাকে আবার তোর কি দরকার? আসলে আমার না কিছু টাকার দরকার ছিল, এই ধর 2 লাখ আমাকে দিবি ভাই? আমি আমি এত টাকা তোকে কি করে দেবো ভাই? আমার কি আর অনেক টাকা আছে? ভাই ভাই তুই পারবি এটা, আসলে তুই তো এরকম অনেককেই টাকা দিয়ে হেল্প করেছিস ভাই, আমাকে টাকাটা দে, আমি 6 মাসের মধ্যে তোকে আমি শোধ দিয়ে দেবো। 6 মাসের মধ্যে ঠিক দিবি তো? সত্যি তোকে আমি দিয়ে দেবো। আসলে আমার একটা চাকরির কথা চলছে, আর চাকরিটার জন্য 2 লাখ টাকা কম পড়ছে, তুই আমাকে 2 লাখ টাকা দিয়ে দে, আর চাকরিটা হয়ে গেলে আমি লোন নিয়ে তোর সব টাকা শোধ করে দেবো ভাই, দে প্লিজ ভাই আমায়। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তখন না হয় তোকে দেব। কি জানিস তো, আমার এইটুকুই সম্বল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তোর টাকা ঠিক সময় মতো তুই পেয়ে যাবি, আর তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি রে, কাল এসে টাকাটা নিয়ে যাস। হ্যাঁ রে তাপস, তোদের পাড়ার দেবুকে দেখেছিস? আমার সাথে অনেকদিন হলো দেখা হয়নি। দেবু? আরে ওর তো এখন ব্যাপারই আলাদা, চাকরি পেয়েছে জানিস তো? হো, চাকরি পেয়েছে? বাহ, খুব ভালো খবর। যাক বাবা, চাকরিটা পেয়েছে, টাকাটা ঠিক টাইমে দিতে পারবে তাহলে। তবে ও তো এখন খুব একটা বাইরে আড্ডা মারে না, তাই ওকে দেখিস না। তা তুই হঠাৎ জিজ্ঞাসা করছিস? না না, তেমন কিছু না, এমনি মনে হলো তাই বললাম। আগে আগে তো আসতো এই দোকানে চা খেতে, অনেকদিন দেখিনি, তাই জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, আসি রে এখন। হ্যাঁ হ্যাঁ আয়। একটা চা দিন। আরে আরে দেবু যে, তোকে তো আর এখন দেখতেই পাই না, চাকরি করিস এখন, খুব চাপ তাই না? হ্যাঁ ওই আর কি। বলছি তাহলে আমার ওই ব্যাপারটা। হ্যালো, হ্যাঁ বলুন। না না ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আসলে আমি কদিন তো বাড়িতে ছিলাম না, হ্যাঁ একটু কাশ্মীর ট্যুরে গিয়েছিলাম, দারুণ জায়গা, বিউটিফুল ভিউ একদম। হ্যাঁ 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 দারুণ লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ আরে আবার তো যাবো সামনে, আমার নেক্সট ট্যুর সিকিম। হ্যাঁ হ্যাঁ আরে নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, তাহলে এখন রাখছি। হ্যাঁ ওকে ওকে, বাই বাই বাই। বেড়াতে গিয়েছিলি দেবু? হ্যাঁ আমারও খুব শখ ছিল ওইসব জায়গায় যাওয়ার, হয়ে ওঠেনি আর। ওসব জায়গা ওইসব জায়গায় তুই কখনো যেতে পারবি না, অনেক টাকা খরচ, ভুলে যা ভুলে যা। তা ঠিক, আমরা ভেবে ভেবেই কাটিয়ে দেব। আচ্ছা আমার ওই ব্যাপারটা। দেবু বাড়িতে আছিস? দেবু, এই দেবু। কে? ও রতন, তুই এমন সময় এই ভর দুপুর বেলায়? ভাই আমার ওই ব্যাপারটা। কি ব্যাপার? আরে ওই টাকার ব্যাপারটা। ও টাকা, এই ব্যাপার? তোর কি এই কটা টাকার জন্য ঘুম ধরছে না? একেবারে বাড়িতে চলে এসেছিস এই ভর দুপুর বেলায়? আরে দিয়ে দেবো দিয়ে দেবো, আমি তো আর দেশ ছেড়ে চলে যাচ্ছি না। না, তুই তো বলেছিলি যে 6 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিবি, আর 6 মাস তো হয়ে গেছে, আর আমার টাকাটা না খুব দরকার রে, বাবার শরীর খারাপ, অপারেশন করতে হবে, টাকাটা খুব দরকার ভাই, প্লিজ দিয়ে দে না। ও আচ্ছা আচ্ছা, আমি টাকাটা পরশুদিনই তোকে দিয়ে দেবো, আজকে তুই যা। আর শোন, যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে আমায় বলিস, আমি সব টাকা তোকে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ভাই আচ্ছা, ঠিক আছে, আমি আমি তাহলে আসি এখন।
আমার যে খুব টাকার দরকার দেব, এটা এটা তুই কি করলি ভাই? আমি যে আমার বাবাকে আর বাঁচাতে পারবো না। তারপর বাড়িতে তালা মেরে চলে আসলাম। মাথা খারাপ, ওকে টাকা দেবো? আরে ওই কটা টাকার জন্য বারবার বাড়িতে চলে আসে। দেবই না টাকা, ওকে আমি দেবই না। কটা টাকা দিয়ে আমার মাথা কিনে নিয়েছে নাকি? রতন, রতন, এ কি অবস্থা তোর? বাবা আর নেই রে, অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। এটা খুবই খারাপ ব্যাপার। আমি যে তোকে কি বলে সান্ত্বনা দেব? আর বাবা তো সবার সারা জীবন থাকে না। আমি তোর কাছেই যাচ্ছিলাম রে ভাই। ও, তুই টাকা দিতে এসেছিলি? কটা দিন আগে যদি দিতি ভাই। যাক, তোর হয়তো পরিস্থিতি ছিল না দেওয়ার। আমার ভাগ্যটাই খারাপ ভাই। আমি তোকে টাকাটা ফেরত দিতে আসিনি। আমার না কাল চাকরিটা চলে গেছে। ভগবান বোধ হয় এইভাবে অন্যায়ের শাস্তি দেন। ভাই, আমায় কিছু টাকা ধার দিবি? একটা ব্যবসা করব, এবারে ঠিক সময় মতো তোকে টাকাটা ফেরত দিয়ে দেবো। রতন, রতন, রতন। এই টাকা ধার নেওয়া মানুষগুলো কি এইরকম স্বার্থপর হয়? নেওয়ার সময় কত নম্র, ভদ্র, বিনয়ী, আর ফেরত দেওয়ার সময় যেন শয়তান হয়ে যায়। আর যে টাকাটা দেয় তাকেই ভিখারি বানিয়ে দেয়। অদ্ভুত দুনিয়া। মানুষকে সততার সাথে উপকারের মূল্য দিতে শিখুন, নয়তো দ্বিতীয়বার যখন বিপদে পড়বেন তখন এরকম ভগবানের মতো মানুষও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে।